হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বিকেলের টিফিনে তৈরি করছি মশলা ধোসা। আর এই মশলা ধোসা যেমন টেস্টি খেতে তেমনি মুচমুচে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই টেস্টি। আর তার সাথে একটা চাটনি তৈরি করেছি তেঁতুল আর ধনেপাতা দিয়ে। এই চাটনির সাথে এই মশলা ধোসা খেতে খুবই ভালো লাগে। আর তার জন্য এই ধোসা বানানোর আগে প্রথমেই আমি তৈরি করে নেব চাটনিটা। চাটনি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা। এটা লোকাল ধনেপাতা নয়, এটা হচ্ছে যেটাকে বলে শাল ধনিয়ার পাতা, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে আমি এই চাটনিটা মিক্সির জারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তারপর আমি আগে থেকে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এই তেঁতুলের কাইটা বের করে নেব। ছাবাটা আমি ফেলে দিচ্ছি। তেঁতুলের কাইটা আমার বের করা হয়ে গেছে। এখন আমি এই জলটা ধনেপাতা বাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু চিনি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে চাটনিটাকে তৈরি করে নেব। হয়ে গেল আমার চাটনি তৈরি করা। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমি ধোসা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি। আর এখানে আমি 200 থেকে 250 গ্রাম সুজি দিয়েই আমি এই ধোসা তৈরি করব। এখানে আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি 2 কাপ সুজি নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা 500 গ্রামের প্যাকেট। এখান থেকে আমি 200 থেকে 250 গ্রাম সুজি দিয়েই এটা তৈরি করব। তাই এটা হচ্ছে 125 গ্রামের কাপ। আমি এখানে 2 কাপ সুজি নেব, তার মানে 250 গ্রাম সুজি। এখন আমি এই কাপের মধ্যে প্রথমে সুজি ঢেলে নেব 125 গ্রাম। 125 গ্রাম সুজি আমি কাপের মধ্যে নিয়ে নিলাম। এটা আমি এখন মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি আরও 1 কাপ সুজি নিয়ে নেব। তাহলে মোট আমার হচ্ছে 125 250 গ্রাম সুজি। এবার আমি আরও 125 গ্রাম সুজি কাপের মধ্যে নিয়ে নিলাম। এটাও আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। দেখো সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে, কত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো। আর এই রকম একটু হালকা দানা দানা থাকবে, তার কারণ এই দানা দানা থাকলে ধোসাগুলো খেতে বেশ ভালো লাগবে আর খুব মুচমুচে হবে। তবে এখন আমি এই ব্লেন্ড করা সুজি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি আগে থেকেই 2 টেবিল চামচ ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ফুলে নরম হয়ে গেছে আর কতটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাও আমি মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নেব। ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো কত সুন্দর স্মুথলি একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এটাও সুজির মধ্যে ব্লেন্ড করা সুজির মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এই 125 গ্রাম কাপের 1 কাপ আমি দই, টক দই এই সুজির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এই কাপের 1 কাপ জল আমি এই সুজির মধ্যে দিয়ে দেব। 1 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার আমি এই সুজি ডালের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আটা। 2 টেবিল চামচ আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই চামচের সাহায্যে আমি খুব ভালো করে এই সব উপকরণগুলিকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা আমার খুব ভারী হয়েছে, তাই আমি এখানে আরও হাফ কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে।
ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এদিকে আমি ছোট সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 2 টুকরো 3 টুকরো আদা আর একটু সাদা জিরে। এবার আমি এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই পেস্টটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এই আলুর পেস্টটাকেও আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এই ব্যাটারের সাথে আলুর পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচের হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা আগে দেওয়া যাবে না, তাই ধোসাগুলো তৈরি করার ঠিক আগ মুহূর্তেই এই বেকিং সোডা দিয়ে আর একটু ফেটিয়ে নিতে হবে। তাই বেকিং সোডা দিয়ে আমি আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো শেষ। এবার আমি গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে তাওয়াটাকে মুছে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাওয়াটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে আমি যখন ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে এটাকে ছড়িয়ে দেব তখন হাতার সাথে উঠে আসবে। তাই আগে আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিলাম। তাওয়াটা বেশ বেশি গরম হয়ে গেছে। এখন আমি তাওয়াটা একটু হালকা ঠান্ডা করে নেব। তাই আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু জল ছিটিয়ে দিয়ে দেবো। জল ছিটিয়ে দিলে তাওয়াটা একটু ঠান্ডা হবে, তখন ধোসাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন আমি আরও একটা পাতলা ন্যাকড়ার সাহায্যে জলটাকে মুছে নিলাম। এবার তাওয়াটা আমার প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা কাপড়ের টুকরোর সাহায্যে আমি তাওয়াটাকে খুব ভালো করে মুছে নিলাম। তাওয়াটা যদি খুব গরম থাকে তাহলে আমি যখন ব্যাটার দিয়ে হাতা দিয়ে ছড়িয়ে দেব তখন হাতার সাথে ব্যাটার উঠে আসবে। তাই তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্যাটারটাকে দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আমি এক হাতা করে ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে হাতার সাহায্যে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হাতার সাহায্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দেব, তাহলে ধোসাগুলি আরও বেশি মুচমুচে হবে। আর খুব আঁচ বাড়িয়েও দেওয়া যাবে না, আবার একেবারে কমিয়েও দেওয়া যাবে না। তাই মিডিয়াম আঁচে এই ধোসাগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। একটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মশলা ধোসা তৈরি করব, তাই মাঝখানে আমি একটি পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার একটি মশলা ধোসা তৈরি। এবার আমি আরও একটি তৈরি করে নেব। আমি আরও এক হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি আর কত সহজেই ধোসাগুলি তৈরি হয়ে যাচ্ছে। এই ধোসাগুলি তৈরি করা খুবই ইজি। খালি মাপটা ঠিক মতো রাখলেই ধোসা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। দেখো, এর মধ্যেও আমি আরও 1 টেবিল চামচ তেল ছড়িয়ে দিলাম, যাতে ধোসাগুলি বেশি মুচমুচে হয়। এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর পাতলা পাতলা ধোসা তৈরি করে নেওয়া যায়। এটাও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর দিয়ে ধোসাটাকে ভাজ করে নেব।
খুবই মুচমুচে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। দেখো আরও একটি ধোসা আমার তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে আমি সবগুলি ধোসা তৈরি করে নেব। একই রকমভাবে আমি আরও 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে হাতার সাহায্যে ছড়িয়ে নেব। দেখো দেখো এরকমভাবে আস্তে আস্তে তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিতে হবে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যেও আমি পুর দিয়ে এটাকে ভাজ করে নামিয়ে নেব। দেখো কত সুন্দর আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ধোসাগুলি। দেখো কতগুলি ধোসা আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলি আমি এইভাবে তৈরি করে নেব। আরও 1 হাতা ব্যাটার দিয়ে আমি আবার ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল উপরে ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এটাও হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, প্রায় সবগুলি ধোসা আমার তৈরি হয়ে গেছে, আর অল্প কয়েকটা তৈরি হবে। এটাকেও আমি হাতে তাওয়াটা তুলে নেওয়ার কারণ তাওয়াটা বেশি গরম হয়ে যাচ্ছিল, তাই হাতে তুলে নিয়েছিলাম। দেখো সবগুলি ধোসা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো প্লেটে আমি নামিয়ে নিয়েছি, আর সাথে আমি নিয়ে নিয়েছি তেঁতুল আর ধনেপাতার চাটনি। অসাধারণ লাগে এই মশলা ধোসা, তার সাথে এই তেঁতুলের চাটনি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত মুচমুচে হয়েছে, বিশ্বাস করতে পারবে না। দেখো হাতে করে চাপ দিলে একদম ভেঙে ছাতু হয়ে যাচ্ছে, এই রকম মুচমুচে হয়েছে। তবে পুর দিয়ে বেশিক্ষণ রাখলে আবার ধোসাগুলো কিন্তু নরম হয়ে যাবে, তাই গরম গরম খেয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে এইভাবে ধোসা বানিয়ে সকালে বিকালে চায়ের সাথে খেতে পারবে। আর যদি বানিয়ে খেয়ে ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর আর এত মুচমুচে, কি বলবো, দারুণ টেস্টি এই মশলা ধোসা খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবারও বলছি, আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।